বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের দমনে শেখ হাসিনার সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এই গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারণেই। আলফালা মিলায়তনের বৃহস্পতিবার সকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে করা উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শরীফুল ইসলাম এই কথা বলেন। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে জামায়াতের আমির দেশের হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান চেয়ে বলেছিলেন, দল হিসেবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জামায়াতে আমির বলেন, এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই। দল হিসেবে 15.5 বছর আমাদের সঙ্গে যে বৈরতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝোলানো হয়েছে, আমাদের স্বস্তির সঙ্গে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদের নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে। শেষ পর্যন্ত দিশাহারা সরকার শেষ মুহূর্তে আমাদের নিষিদ্ধ ঘোষণা করে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি প্রতিশোধ নেব না, এর মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। গত 15.5 বছরে সারা দেশে দলের নেতা কর্মীদের গুম, খুন, নির্যাতন, কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার গ্রেপ্তার মামলার ঘটনা তুলে ধরেন শরীফুল রহমান। তিনি বলেন, শুধু জামায়াতে নয়, বিরোধী দল বিএনপি হাজারো উলামায়ে কেরামের উপর একই ধরনের তাণ্ডব চালানো হয়েছিল। যদিও জামাতের উপর তাণ্ডব ছিল ভিন্ন মাত্রা, ভিন্ন গভীরতা। শত শত ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত এই পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে দিতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো জামাতের আমির।